সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনি আশীর্বাদ আমরাও ভালো আছি। দুয়েরটা বালি বালি হয়েছে গা, এর আগে বৃষ্টি হয়েছে নেপা হয়নি, কে কইছে আজকে দুয়েরটা নেপে দিই। আছে কেমন হয়েছে? আছে কেমন করে? নীলাই বাবু, এই যে কাকা 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 করো আরে যে বাবু শুয়ে বাবু বাবু উঠবা না? ঘরে থেকে সকালবেলা পরিবেশটা কত সুন্দর দেখা যায়। আর আজকে অনেক সুন্দর বাতাস আছে। সবাই কাজে ব্যস্ত। এক একজন এক এক কাজে ব্যস্ত। একজনের ধান ছড়াইতেছে, একজনের ধান উড়াইতেছে। তো আমাকে দেন না পাশ শেষ। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, 11টার মতো বাজে। তো এখন যাবো হইলো দক্ষিণ বাড়ি। তো দক্ষিণ বাড়িতে আজকে অনুষ্ঠান বলতে কালকে হইলো অনুষ্ঠানে গেছে, আজকে হলো মাছ মুখী।
তার জন্য আর কি দক্ষিণ বাড়ি যাইতেছি, একটু ঘুরেন দিয়ে আসি। এমনি কে কি করতেছে, অনু গেছে, কাকেরা গেছে, তো যাই একটু দক্ষিণ বাড়ি থেকে আসি গা। আর দুপুর তো এখন, তো যদি দু একটা আম টাম পাই তো কাইটা আর কি খামো। আর খেতে তো ধান পাইকে গেছে গা, আম পাকছে দেখিস না, ওই দেখ আম পাকছে, ওই যে দেখি পাই নাকি, দেখি হাই কেরা আবার আম দেখ পাইছি, আম পড়ছে নাকি গাছে, তো সুন্দর আম পাকছে। এরা পাইছি দেখিস না, এই দেখেন ভাই ভাই আমটা খুব সুন্দর। এই যা একটা পাইছি, কত সুন্দর আম। তো দিক দিয়ে আম পড়বো, কারণ বাতাস তো, বাতাসে মোটামুটি আম পড়ে দু একটা। আর একটা নিচে আছে, আর একটা নিচে পড়ছে কৃষ্ণ, না ওটা ভালো না মনে হয়। আমগুলো দেখেন খুবই সৌন্দর্য। তা তো ভালো দুইটা আম পাইলাম, তাই না? সুন্দর আরো পড়ছে নাকি, আর মনে হয় ওই জন্য পড়ছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। আমগুলো দেখেন খুবই সুন্দর। ও এরকম আম দেখায় যেন একবার দেশি টাটকা, সবাই তো কষ পড়তেছে। আম পাইলাম, ভালোই হইলো, যেটা সামনে সামনে। তখন দক্ষিণ বাড়ি যাই, দক্ষিণ বাড়ি যায় দেখি কে কি করে। এ জায়গায় ঠান্ডা বাতাস, আজকে বাতাস আছে, অনেক বাতাস আজকে। তো আমরা যে দক্ষিণ বাড়ি এসে পড়ছি, দক্ষিণ বাড়ি এসে এই যে আম পাইছি, কাঁচা আম, লবণ। আমরা খাবেন যে আমরা খুব মিষ্টি, মিষ্টি বলতে টক মিষ্টি দুটো মিলাই। তো এখন আছি দক্ষিণ বাড়ি দক্ষিণ পাশে। তো ওই দেখেন ধান কাটার মেশিন আসছে। তো চলেন একটু আপনাদের ধান কাটা দেখাই। ধান কেমন হয়েছে কাকা? ধান কি পরে? ধান একটু পরে, ওই কোনায় কোনায় ঘুরাইতে সব না ধান পরে, ছোট খেতে ঝামেলা আর কি। এই দেন পাখির অবস্থা কত সুন্দর, ধান কাটতেছে। আর এই যে ফইরা আছে, ফইরা বেড়াইতেছে না, না না ওরা ফোন দেবো না, হ্যাঁ ফলকে নষ্ট ফলং করেছে। ওরু আমারটা আমি, আরে আমারটা আমি কাইতে হালাইছি। গ্রামের দৃশ্য কিন্তু খুবই সুন্দর। এই দেখেন পাখি আছে, কত পাখি, পাখির অভাব নেই। তো ধান কাটা মোটামুটি ভালো, কিন্তু আসলে ধান যদি বড় ক্ষেত থাকে তাহলে কোনো সমস্যা নাই, ছোট ক্ষেত আবার সমস্যা। এই যে কোনার মধ্যে একটু ধান থাকে, মানে ঘুরতে সব একটু ভেজাল হয়। আর মেশিন আসাতে কত সুবিধা হয়েছে আমাদের জন্য। সুবিধা বলতে এই ধানগুলা কাজ যে দূরে থেকে কাজের লোক আসে, তো কাজের লোক দিয়ে কাটতে গেলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং টাকাও লাগে বেশি। তো খাওয়া খরচ
মানে অনেক খরচ একটা লোকের পিছনে। তো মেশিনটা আসাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে আর কি। একটু ধান থাকলে একটু লস হইলেও মনে করেন যে আরেক দিকে লাভ আছে। একটা বড় একটা ক্ষেত থাকলে 10 মিনিট লাগে একটা ক্ষেত। ধান কাটা দেখতে কিন্তু ভালোই লাগে। আর তার মধ্যে পাখিগুলো খুব সুন্দর, এগুলো হচ্ছে শালিক পাখি। ওই যে নিচে হলো বেলেট আছে, ওই বেলেটে পাখি, কত পাখি। এই একটা ক্ষেত কাটতে 5 মিনিট সময় লাগে, ছোট থেকে বেশি সময় লাগে। ধান কাটা শেষ, 5 মিনিটের মধ্যেই ধান কাটা শেষ। পাখিগুলো একটু দেখে আপনাদের। ধান তো করা শেষ, এখন আর কি ধান ঢালবো। আর ব্যাগে ব্যাগে এত লোক ঘাস আছিল প্রচুর, তো ঘাসের কারণে যে ঘাস তো ধান কাটা শেষ। আর হচ্ছে এক এক গ্রামে যে ড্রাম আছে, এক এক গ্রামে হলো 14 মণ 14.5 মণ এরকম আটে। তাই হয়তো বা 10 মণের মতো হবে ধান। 10 মণ হবে না, 5-6 মণ। ডিসিমল কতটুক ডিসিমল তোর ওইখানে যাইতেছে। কয় ডিসিমল। এই বছর কিন্তু সবার ক্ষেত্রে ধান কম হয়েছে। তো হ্যাঁ কাকা কাছে শুনলাম, হ্যাঁ ও খেতে আর কি ধান কম, কয়েকবার ধান নেই, হ্যাঁ একটু কানে কম শুনে। তো ধান এবার সবার ক্ষেত্রে, হলে আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে ধান কম হয়েছে। এই ক্ষেত, এই যে এটা কিন্তু অনেক বড় ক্ষেত, এই ক্ষেত কাটলে 10 মিনিটের মতো সময় লাগবে এই ক্ষেত। কারণ বড় ক্ষেতে সময় কম লাগে, ছোট ক্ষেতে ঘুরতে ঝামেলা হয়। ক্ষেত হলো এটা মনে হয় 8 ডিসিমল নাকি 10 ডিসিমল। ধানে নিতে 5-6 মণের মতো হয়েছে, 5 মণ 6 মণ। তো ধান কাটা দেখলেন, তো আশা করি ভালো লাগলো। আমাদের গ্রামের কৃষকের এখন একটু আর কি আগের থেকে একটু ভালো হয়েছে মেশিন আসাতে। আগে তো অনেক ঝামেলা হইতো। আর এই যে পাখি, সব শালিক পাখি। পাখি লিগে আরো ভালো হয়েছে বেশি। এই যে ফইরা ফলং, তো এগুলো হয়েছে পাখিরা কিন্তু খালি ঘুরা ঘুরা খায়। তখন বাড়িতে চলে যাই, বাড়িতে যেয়ে দেখি মা কি করতেছে। আর হইলো ওখানে ধান রাখা হলো বিপদ, তো সব জায়গায় ধান কাটা শেষ না। এই যে ফলং বেরোয়েছে, একটু দেখাই আপনাদের। ওই যে ফলং, ওই যে লাভ পারে ফলং, তো একটা ধরতে পারি নাকি, যদি ধরতে পারি তার দেখা মনে। এই জিনিসগুলো হইলো ধানের অনেক ক্ষতি করে, ধান খেয়ে ফেলায়। ওই যে লাভ পেয়ে যায়।
তো ধান কাটা তো দেখালাম আমি, তো কেমন হয়েছে ধান কাটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। এই যে ধানের মধ্যে, এই ধানের মধ্যে কোনো আয় নাই, চিটা বেশি এই ধানের মধ্যে। আর আগে যে সুন্দর ধান হইতো ঝকঝকা, আর এই যে এখন যেটা ধান, তো ধানের হলো খালি চিটে, মনে করেন যে অর্ধেক ধান অর্ধেক চিটে। সেই যে বাড়িতে যাইতেছি, তো এই পাশে আর কি হইতেছে, তো বিকালে খাওয়া দাওয়া করতে যাবো। তো এইদিকে যে আমি থুয়ে গেছিলাম, আম থুয়ে গেছিলাম, ওই জন্য লুকিয়ে 2টা আম পাইছি। মন থাকো না, যে সুন্দর 2টা আম পাইছি, কনে ই করছে এটা ডেল দিয়ে গাছে, এই জন্য লুকিয়ে থুয়ে গেছে, আছে নাকি। আগে কত আম কুড়াইতাম, এই যেমন করে গাছে দিয়ে পড়ে থাকতো, কি সুন্দর আম। তখন বাড়িতে যাই, বাড়িতে আম দিয়ে মারি দেই, মা খুশি হইব না। হাই মা, এই 2টা আম পাইছি, ইমরান গো গাছ, আমি খাম না, আমি খাইছি এমনি কাঁচা আম। এটা কাক গাছে ইমরান গো ধরো, কত সুন্দর আম দেখছো। ভালো না? আমি খাই নাই তো, আমি অন্য আম খাইছি দক্ষিণ বাড়ি। এটা খা, খাও তুমি, আমি খাম না, আমি খাইছি। খেয়ে দাও কেমন, বড়টা খাও। চুলা হারবা না, আগে আম দেখো তো মুই দেখাইতাম, এখন তো আম ভালো না, খাওয়া যায় না, খালি কিনে ফেলে, তাই না? ওই যে নিচে নিচে খালি ই শক্ত থাকে, ওই উপরে একটু ই থাকে। আগে নিচে নরম থাকতো, কেমন গো, ভালো তো, মোটামুটি নাকি না ভালোই? ভালোই কৃষ্ণটা খাম ঘাস খাই নয়টুই এ লাগছে, গরম লাগছে, নয়টুই খায়, ট্যাং বানাই গা, ট্যাং খাই, ট্যাং আছে না, গরম লেগে গেছে গা। আগুন না গেলাম স্বাদ নেই, আগে যে স্বাদ আছে এরকম করে স্বাদ নেই। আমাকে হাসে আবার এই যে পাক পাক, জড়ি ছাড়া এই ছাড়াও করবো, এই গাছ ভেঙে পড়লো। কি গাছ ভেঙে পড়ছে? কলা গাছ একাই? কি সুন্দর গাছ খাইবেনছে, হাসে কত সুন্দর। ওই মা অপুক গাছে দিয়ে আম পড়ছে নাকি? যারা পড়ছে না অপুক গাছের আম দেখে মন, আগে কত আম খুঁড়ছি, আগে সকালবেলা গেছি আম খুঁটবার নিগে, তারপরে অপুক গাছের আম। আগে সকালে ঘুমে থেকে উঠাই আম টুকবার গেছি গে, আর ওখানে মনে পড়ে না, আমও স্বাদ নাই আগের মতো। আমার গাছের আম যে স্বাদ নাকছে, হ্যাঁ আমার গাছের আমি একটাও খাইলাম না। আর অপুকের গাছের আম তো বেশি স্বাদ না, ভালো না, শক্ত শক্ত। তাও দেখি দেখা একটা পাই নাকি, এরা পাইলে খাওয়ানে। আগে আম কুড়া নিয়ে কারা খাই নাকছে, কার আগে কারা যে হারে, কারা পাই হারে। আর আম তো দূরস্থান, কোনো কিছু আগের মতো কোনো কিছুই নাই। এই যে সালে একটা আম পড়ে রয়েছে, ওই জন্য পড়ে রয়েছে।
এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে মোটামুটি হালকা পাতলা ই করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। তো আজকে ভিডিও বড় করব না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।